নমস্কার। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি নিয়ে ক্লাস করব। মাধ্যমিক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। সুদ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে তোমার সরল সুদ, যেটাকে ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আর দু নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটাকে ইংলিশে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদ জিনিসটা কি না, তুমি ধরো 5,000 টাকা ব্যাংক থেকে ধার করলে 10% সুদের হারে 5 বছরের জন্য। তাহলে তোমাকে যে টাকাটা এক্সট্রা দিতে হবে এই 5,000 টাকা বাদে, সেটাই তোমার সরল সুদ। আর একটু ভালোভাবে ব্যাখ্যা করলে বলছি, এই যে তোমার 10% মানে 100 টাকার 1 বছরের সুদ হয় 10 টাকা। তাহলে 5,000 টাকার সুদটা 1 বছরে যেটা হবে 10/100 ইন্টু 1, তাহলে কাটাকাটি করলে 500 টাকা হচ্ছে তোমার 1 বছরের জন্য। নিলে টাকাটা 1 বছর পর তোমাকে 500 টাকা এক্সট্রা দিতে হবে। তুমি যদি সরল সুদে 2 বছর পর টাকাটা দিবে বলো, তাহলে তোমাকে আরও 500 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। একইভাবে তুমি যদি 3 বছর পর দিবে বলো টাকাটা, তাহলে আবার একটা 500 যোগ হবে। এইভাবে প্রতি বছর সরল সুদে সুদটা একই হারে বেড়ে যাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদেই তোমাকে প্রথম বছর ওই টাকা নিলে 500 টাকাই দিতে হবে এক্সট্রা। কিন্তু তুমি যে 2 বছরের জন্য রাখবে বলো, তখন এই সুদেরও সুদ হবে, অর্থাৎ 5,000 তো ছিলই, তার সঙ্গে এই 5,500 টাকার সুদ হবে দ্বিতীয় বছরের শুরুতে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ মানে সুদেরও সুদ দিতে হবে। এখানে যেমন প্রতি বছর তোমাকে 500 টাকা 500 টাকা এক্সট্রা বাড়ছিল, এখানে কিন্তু প্রতি বছর 500 বাড়বে না, বেশি বাড়বে। কারণ কি বলো তো, এই সুদেরও আবার সুদ দিতে হচ্ছে না। এই চক্রবৃদ্ধি সুদ সরল সুদের এটাই পার্থক্য, চক্রবৃদ্ধি সুদে সুদেরও সুদ দিতে হয়। সরল সুদ নির্ণয়ের জন্য একটি সূত্রই ছিল I=PRT/100। কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের জন্য 4 থেকে 5টি সূত্র আমাদের জেনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100 যেখানে P সমান আসল, R সমান চক্রবৃদ্ধি সুদের হার, R% সমান চক্রবৃদ্ধি সুদের হার, আর N সমান সময়। অবশ্যই এনটা সবসময় বছরে লিখতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি না, হচ্ছে ওই সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে দেওয়া, অর্থাৎ P × 1 + R/100 এই 1 নম্বর সূত্রটা আমি একটু পরেই ব্যাখ্যা করব কিভাবে আসছে। তাহলে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলে তোমাদের জিনিসটা মনে থাকবে। তার আগে আমি 4টা সূত্র লিখিয়ে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে তোমার, যখন প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার আলাদা আলাদা হবে, তখন সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি হবে না, সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R1/100 1 + R2/100 1 + R3/100। ওটা কি R1 R2 R3 কি না, R1 সমান প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের হার, R2 মানে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার, R3 সমান তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার। 4 নম্বরে যখন সুদের পর্ব জানা থাকবে আমাদের, সুদের পর্ব বলতে কি না, যত সময় পর চক্রবৃদ্ধি সুদটা দেওয়া হবে সেটাকে সুদের পর্ব বলে। সুদের পর্ব অঙ্ক করার সময় আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, এখন শুধু সূত্রটা মুখস্থ রাখো। সুদের পর্ব x হলে তখন সমূল চক্রবৃদ্ধি সূত্রটা হবে সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + সুদের হারের সঙ্গে ভাগ হয়ে যাবে সুদের পর্বটা,
আর সময়ের সঙ্গে গুণ হয়ে যাবে, এটা সূত্র। এবার এই 1 নম্বর সূত্রটা কিভাবে আসছে আমরা ব্যাখ্যা করব। মনে করি আসল সমান পি টাকা, চক্রবৃদ্ধি সুদের হার সমান R%। তার প্রথম বছরের সুদ কত হবে, পি আর টি মানে এখানে 1/100 সমান PR/100 টাকা। প্রথম বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কি হবে, সমান আসল, সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস সুদটা এই যে PR/100, পি যদি কমন নেই 1 + R/100 টাকা। চক্রবৃদ্ধি সুদে এই প্রথম বছরের শেষে যে সমূল চক্রবৃদ্ধি পাবে সেটাই দ্বিতীয় বছরের মূলধন হয়। তাহলে অতএব দ্বিতীয় বছরের আসল বা মূলধন এটা হয়ে যাবে P × 1 + R/100 টাকা। দ্বিতীয় বছরের সুদ সমান আসল ইন্টু R × T মানে একই হবে /100 টাকা সমান P × 1 + R/100 কমন চলে যাবে দুটো থেকেই। তাহলে কমন নেওয়ার পর আরেকটা ব্র্যাকেট লিখতে হবে, এটা 1 প্লাস এখানে পড়ে থাকবে R/100, 1 + R/100 দুটো হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে যাবে P × 1 + R/100 তার স্কোয়ার হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যে 2 বছরের জন্য বের করেছি বলে মাথায় 2 হয়েছে। অতএব n বছরের সমূল চক্রবৃদ্ধি, n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে P × 1 + R/100 টু দি পাওয়ার n, এখানে n হবে। এবার 2 বছরের জন্য বললে এখানে 2 হবে, 3 বছরের জন্য বললে এখানে 3 হবে। এইভাবে আমরা সূত্র ধরে অঙ্কগুলো করতে পারবো। তো আশা করি এইভাবে ব্যাখ্যা করলাম বললে তোমাদের সূত্রটা মনে থাকবে। এবার চলো কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো করব। তো তার আগে যাদের ভিডিওগুলো বা যাদের ক্লাসগুলো ভালো লাগছে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। কোষে দেখি 6.1-এর একের অঙ্কটা আমার কাছে 5,000 টাকা আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা আসল। আমি ওই টাকাটি ব্যাংকে বার্ষিক এত % চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, 2 বছর শেষে সুদে আসলে, অর্থাৎ তাদেরকে সমূল চক্রবৃদ্ধি বের করতে বলছে। সিম্পল জিনিস, প্রথমে তাহলে লিখব আসল ব্র্যাকেটে P 5,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 8.5%, সময় ব্র্যাকেটে n, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান সূত্রটা যেটা শিখলাম P × 1 + R/100 টু দি পাওয়ার n, P এর মান 5,000, 1 + R এর মান 8.5/100, n এর মান 2, 5,000 গুণিত 1 প্লাস এটাকে দশমিক তুললে 85, নিচে 1,000 হয়ে যাবে বাই 5,000 গুণিত এটা 1,000, এটা কাটাকাটি যদি করে দেই 5 দিয়ে, 5 × 17 = 85, 5 2 × 10 দুটো শূন্য। তাহলে এখানে দেখো 200 + 17 মানে 217/200 তার স্কোয়ার মানে দুবার লিখতে দিচ্ছি আমরা, তাহলে 200 হবে এটা। এই জিনিসটা কাটাকাটি করলে এই 0 0 কেটে গেল, আর এখানে একটা 0 কেটে গেল। নিচে তাহলে আমাদের 40 থাকলো, 20 × 40, আর উপরে এটা 5 × 17 = 85 আর 200 1085 × 217
উপরের এই গুণটা করলে দাঁড়াচ্ছে 2,35,445, গুণটা তোমরা করে নেবে, বাই 40। এটাকে যদি ভাগ করি, ধরো এখানে 2,35,445, 40 দিয়ে ভাগ করলে 5, 5 40-এ 200, 5, এখানে 3 কত, 3 নামলো 4, 4 8 32, 320, 3 4, আবার একটা 4 নামলো, তাহলে আবার 4 320, এখানে 4 4 5 নামলো, এখানে সরি 2 হবে, 245, 6 খেয়ে যাবে, 240 হয়ে যাবে, 424, 5.0, 40 একে 40, 10, আবার 140, 2 80, এখানে 20, 200 হয়ে যাবে, 5 খাবে, মানে এটা 5 আছে, মানে আসন্ন মানে লিখলে 1, আসন্ন মানে লিখলে 5 আছে, মানে এখানে 3 হয়ে যাবে। তার মানে তাহলে লিখতে পারি 5,886.13 টাকা। 2 অঙ্কটা, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2-এরটা আগেরটার মতন লিখবো, আসল পি ব্র্যাকেটে 5,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 8%, সময় ব্র্যাকেটে 3, সময় ব্র্যাকেটে N সমান 3 বছর, সমূল চক্রবৃদ্ধি সমান 5,000 পি ইন্টু 1 প্লাস আর এর মান 8/100 হয়, N এর মান 3, একবার বসিয়ে দিলাম। 5,000 গুণিত 108 হবে, দেখো উপরে যোগ করলে, আর নিচে 100, এটা যদি কাটাকাটি করে দেই 4 দিয়ে, 4 25-এ 100, 4 27-এ 108, পাওয়ারে 3 আছে অবশ্যই। তাহলে এটাকে 5,000 গুণিত 27-এর 25, 3 বার লিখবো, 27-এর 25 ইন্টু 27-এর 25, 25 2-এ 50, 200 হয়ে গেল, 25 8-এ 200 হয়, তাহলে নিচে আমাদের একটা 25 রইল, উপরে 3টা 27, তার সঙ্গে 8 গুণ করতে হবে, 2টো 27-এ 729 হয়, আর একটা 8 27-এ 7 8 56, 6 হাতে রইল 5, 8 2 16, 5-এ 21, 216, এখন 216 আর 729, একটা জিনিস লক্ষ্য করো, নিচে 25 আছে, উপরে যদি আমি 4 দিয়ে, নিচে যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে নিচে 100 চলে আসবে, আমার দশমিক করতে সুবিধা হবে। তাহলে 729 যেমন আছে রইল, এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 2 800 আর 16, 4 16 64, 864 হয়ে গেল, নিচে 100। এবার এইটাকে গুণ করে, আমাদের উপরেরটা গুণ করলে আমরা দশমিকে সহজে লিখে দিতে পারবো। এটার গুণ করলে আসবে 6,29,856, আর নিচে 100 আসছে, 100কে এবার থাকলে সুবিধা আছে আমাদের, এই ডান দিকের থেকে দুটোর পর দশমিক বসিয়ে দেবো, মানে 6,298.56 টাকা উত্তর হয়ে গেল সমূল চক্রবৃদ্ধি। 3 অঙ্কটাতে গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত দেবেন সেটা হিসেব করতে বলেছে। সিম্পল অঙ্ক, কিছু নেই, তাহলে আগের মতনই আসল ব্র্যাকেটে পি সমান 2,000 টাকা, চক্রবৃদ্ধি, অবশ্যই প্রতিটা অঙ্কে চক্রবৃদ্ধি কথাটা লিখতে হবে, হ্যাঁ, আগে সরল সুদে যেমন সুদের হার লিখলেই হতো,
কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদের হার কথাটা অবশ্যই লিখতে হবে। এখানে আছে তোমার 6%। সময় ব্র্যাকেটে n সমান 2 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদের সূত্রটা যেটা জানি, চক্রবৃদ্ধি সুদ সমান P*1+R/100 p এর মান 2000, 1+R এর মান 6/100, n মানে 2 মাইনাস p মানে আবার 2000 সমান 2000 ইন্টু, এখানে যদি কাটাকাটি করে দেয় 2 দিয়ে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে দেখো 1 + 3 50 মানে উপরে 53 হয়ে যাবে। হ্যাঁ, 53 50 গুণিত 53 50, কারণ মাথায় 2 আছে, দুবার লিখলো মাইনাস 2000 সমান কাটাকাটি করলে 50 4 এ 200 আর 0 বসে গেল, এই 0 কেটে গেল। তাহলে নিচে এখন 5 থাকলো শুধুমাত্র নিচে, আর উপরে 53 53 4, 53 53 আর 4 গুণ করলে হবে 11,236, ঠিক আছে, বাই 5 রইল মাইনাস 2000। নিচে 5 আছে, ঠিক আছে, এই 5টা যদি আমরা 10 করে দিতে পারি তাহলে আমাদের দশমিকে ভাগ করতে সুবিধা হবে। তাহলে এটাকে 2 করে দিলাম, এটাকে 2 গুণ করে দিলাম। অবশ্যই ভগ্নাংশের উপরেও 2 গুণ করতে হবে। তাহলে নিচে হয়ে গেল 10, উপরে 11,000 দুগুণে 22,000 আর 236 মানে 472, 22,472 মাইনাস 2000, দশমিক করতে সুবিধা হবে। 10 আছে মানে 2247.2 মাইনাস 2000, বিয়োগ করতে সুবিধা হবে। দেখো তাহলে 2247 থেকে 2000 বিয়োগ করে দাও, 247.2 টাকা। এটাই উত্তর হয়ে গেল আমাদের। 4 অঙ্কটাতেও বলেছে 30,000 টাকা 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ। আসল ব্র্যাকেটে পি 30,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 9%, সময় ব্র্যাকেটে n সমান 3 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ p × 1+R/100, p এর মান 30,000, 1+R, R এর মান 9/100, n হয়, n এর মান এখানে 3 মাইনাস 30,000 হবে, সমান 30,000 যেমন আছে থাকলো, হ্যাঁ, গুণিত এটা 109/100 হয়ে যাবে, এবং 3 আছে মানে মাথায় 3 বার লিখে দিলাম, 109/100 হয়ে যাবে, 109/100 3 বার মাইনাস 30,000, মাইনাস 30,000 যেমন আছে রইল। কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 0 0, এখানের দুটো 0 কেটে গেল। তাহলে 3টা 109 গুণ করতে হবে তার সঙ্গে 3, তাহলে এখানে 327, 3 আর 109 গুণ করলে গুণিত 109কে দুবার গুণ করতে হবে তার সঙ্গে 327, 109 গুণিত 109 বাই নিচে 100 থাকলো মাইনাস 30,000। গুণ তোমরা সবাই নিশ্চয়ই পারবে, ক্লাস 10-এ পড়ছো মানে। 38,85,087, গুণটা হবে 38,85,087, নিচে 100 মাইনাস 30,000 সমান, এটা ডান দিক থেকে 2 ঘরের পর দশমিক হবে, মানে হয়ে যাবে এটা তোমার 38,850.87 মাইনাস 30,000। এই বিয়োগটাও দেখো মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, 38,850 থেকে 30,000 বিয়োগ করছো মানে 8,850,
8,850.87 টাকা। এটাই উত্তর হয়ে গেল। 5-এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, স্টার দিয়ে রাখছি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এখানে প্রথমে 2.5 ধরবো না আমরা, হ্যাঁ, কারণ 2.5 এই কারণে ধরবো না, কারণ এটা পাওয়ারে থাকে না। পাওয়ারে যদি সূচকে যদি 5-এর 2 থাকে সেটাকে তো আমরা ভাঙতে পারবো না। সেই জন্য আমরা প্রথমে 2 বছরের বের করে নেব, তারপর হাফ বছরের বের করব, ঠিক আছে। একইভাবে আসল ব্র্যাকেটে পি সমান 80,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 5%, সময় ব্র্যাকেটে N সমান 2 বছর ধরে নিচ্ছি প্রথমে, হ্যাঁ। অতএব সমূল চক্রবৃদ্ধি 2 বছর শেষে, হ্যাঁ, সমূল চক্রবৃদ্ধি পি মানে 80,000, 1 প্লাস আর মানে 5/100 পাওয়ারে 2n মানে 80,000 ইন্টু এটা তাহলে 105/100 দুবার লেখা হবে। 5 দিয়ে কাটলে 21 আর এটা 20, 21 20, শূন্য দুটা শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, আর 2 দুগুণে 4, 4 তার সঙ্গে এটা তাহলে কাটাটি করলে 200 হয়ে যাচ্ছে। 21 21 441 গুণিত 200, এই গুণটা করতে আমরা সহজেই পারবো। শেষে দুটো শূন্য বসিয়ে দিলাম। 441 দুগুণে 882 এত টাকা। তাহলে এই টাকাটার আবার হাফ বছরের সুদ বের করতে হবে, সেটা আমরা সেই সরল সুদের সূত্র থেকে করে দেব। তাহলে লিখবো যে 88,200 টাকার হাফ বছরে সুদ সমান PRT/100, মানে পি মানে এখানে 88,200, আর মানে 5, টি মানে 1-এর 2, 2টা আমরা নিচে লিখব, 100 শূন্যই শূন্যই কেটে দিলাম, 2 কাটলে এটা 441 হয়ে যাচ্ছে। 441 আর 5-এ গুণ করলে 5 1-কে 5, 5 4-এ 20, 0 5 4-এ 20, 22, 2205 টাকা আমাদেরকে 2.5 বছর শেষে সবৃদ্ধি মূল চেয়েছে। তাহলে এটার এটা যোগফল করে দিলে উত্তর হয়ে যাবে। অতএব 2.5 বছরের শেষে সবৃদ্ধি মূল সমান, তাহলে 2.5 বছরের শেষ সবৃদ্ধি মূল হবে 2205 প্লাস 88,200 সমান 90,405 টাকা। 6টা ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে কত টাকা ধার করেছিলেন, অর্থাৎ আসলটা চেয়েছে। আসলটা এক্স টাকা ধরে নিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব, এক্সের সাপেক্ষে শর্তানুযায়ী করে দেবো, তাহলে এক্সের মান পেয়ে যাব। মনে করি আসল পি সমান এক্স টাকা, চক্রবৃদ্ধি সুদের হার 8%, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 8%, সময় ব্র্যাকেটে N সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদ দিয়েছে এটাই আমরা বের করব, দিয়ে শর্তানুযায়ী করে দেবো। চক্রবৃদ্ধি সুদ সমান এক্স 1 প্লাস আর মানে 8/100 পাওয়ারে 2 মাইনাস এক্স হবে অবশ্যই। তাহলে এটা ভাঙলে 108/100 দুবার হয়ে যাবে, 108/100 মাইনাস এক্স, 4 দিয়ে কাটলে 4 2 8, 2 থাকলো, 4 7 28, 4 25 100, 4 27 আর 4 25, তাহলে 27 27 729 এক্স, 25 25 625 মাইনাস এক্স টাকা।
শর্তানুযায়ী এটা সমানই 2496। শর্তানুযায়ী 729x মাইনাস 625, 729x বাই 625 মাইনাস এক্স সমান 2496। বা এটা যদি আমরা বিয়োগ করি বাঁ দিকে, 729x মাইনাস 625 গুণ হয়ে যাবে 625x বাই 625 রইল সমান 2496। বা বিয়োগ করলে উপরে 5 থেকে 9 4 দিতে 2 দিয়ে মিলে গেল 0, 6 থেকে 104x সমান 2496 ইন্টু 625। বা এক্স সমান 2496 ইন্টু 625 বাই 104। এখানে 2496 আছে, 104 আছে। 100 আর 24 গুণ করলে কত হবে? 2400। আর 4 24 96, তাহলে এটার সঙ্গে এটা আমরা সরাসরি 24 দিয়ে কেটে দিতে পারি। এক্সের মান পেয়ে যাবো যদি 24 গুণ করি 625-এর সঙ্গে, ঠিক আছে। 24 5 120, 0 হাতে রইল 12। 24 দুগুণে 48 আর 12 60, 0 হাতে রইল 6। 24 6 144 আর এখানে হাতে ছিল 6, মানে 150 হয়ে গেল। তাহলে 15,000, এক্সের মান 15,000 বেরিয়ে গেল। অর্থাৎ আসল সমান 15,000 টাকা। 7-এরটাও 6-এর মতো সেম। 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসলের, মানে এখানে আসলটা ধরে নিতে হবে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। আগের মতনই আসল সমান ধরে নেব, সেখান থেকে চক্রবৃদ্ধি সুদ বের করে শর্তানুযায়ী করে দেবো। ঠিক আছে, সিম্পল জিনিস। মনে করি আসল ব্র্যাকেটে পি সমান x টাকা, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে r% সমান 10%, সময় ব্র্যাকেটে n সমান 3 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান পি মানে এক্স, 1 প্লাস আর মানে 10, 100 পাওয়ার 3 মাইনাস এক্স। কাটাটি করলে এটা 1-এর 10 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু 11-র 10 তার পাওয়ারে 3 হয়ে যাচ্ছে মাইনাস এক্স। 11কে 3 বার গুণ করলে 1331। হ্যাঁ, এই 11-র 3 বার গুণ করলে কত হবে এটা মনে রাখার চেষ্টা করবো, কারণ অনেক অঙ্কে 11কে 3 বার গুণ করতে হবে। বাই 1000 মাইনাস এক্স। এখানে যদি বিয়োগটা করে নিই আমরা, 1331x মাইনাস 1000x হয়ে যাবে বাই 1000। তাহলে এটা উপরে বিয়োগ করলে 331x বাই 1000। শর্তানুযায়ী এটাই হবে। কোনো অঙ্কে অরিজিনাল মান দেওয়া থাকলে আর এক্স দিয়ে ধরলে সবসময় শর্তানুযায়ী হয়, এটা আমি আগেও বলেছি। 331x বাই 1000 সমান 2648, বা 331x সমান 2648 ইন্টু 1000 হয়ে যাবে। বা এক্স সমান 2648 ইন্টু 1000 বাই 331। 331-এর সঙ্গে 8 গুণ করলে দেখো এটা চলে আসবে, 8 একে 8, 3 8 24, 4 হাতে রইল 2, 3 8 24, 2 26, 8। তাহলে এখানে বা এক্স সমান 8000 উত্তর হয়ে গেল। অতএব আসল ধরেছিলাম, আসল সমান 8000 টাকা। 8-এর অঙ্কটা কি বলছে না, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। তাহলে কত টাকা জমা রেখেছিলেন মানে আসল চেয়েছে, ওটা ধরে নেব। মনে করি রহমত চাচা
এক্স টাকা জমা রেখেছিলেন। এবারে অতএব 9% চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সমান পি মানে এখানে এক্স, 1 প্লাস আর মানে 9 বাই এক্স টু দি পাওয়ার n 2 বসিয়ে দিলাম, এত টাকা। এটা এক্স ইন্টু 109/100 ইন্টু 109/100 টাকা। শর্তানুযায়ী এটা সমান এটা, শর্তানুযায়ী এক্স ইন্টু 109 গুণিত 109/100 সমান 29,702.50 বা এখানে আরেকটা 100 হবে, বা এক্স সমান 29,702.50 বাই ওই দিয়ে গেলে ঘুরে যাবে 100/109 গুণিত 100/109 সমান এটা দশমিক তুললে 702.50 বাই 100 হয়ে যাবে, কারণ ডানে দুটো শূন্য আছে, আর এটা 100/109 গুণিত 100/109, 100 কেটে গেল। এখন এই সংখ্যাটাকে আমরা 109 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 109 আর এটা 29, 70, 250কে তাহলে 2 খাবে প্রথমে, 218 হবে। সেখান থেকে 8 থেকে 17, 9 দিতে, 2 থেকে 9, 7, 790। তাহলে নিশ্চয়ই 7 খাবে, 763 হবে। 701কে 700 আর 7 9 63, 763। 3 থেকে 10, 7 দিতে, 7 থেকে 9, 2 নামলো। তাহলে 2 খাবে আবার 218, 8 থেকে 12, 4 দিতে, 2 থেকে 5, 54, 5 নামলো। 5 9 45 আর 500, 545 আর শেষে 0 নেমে গেল। 27,250 এটা কাটলে তাহলে 27,250। 27,250কে আবার একটা 109 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে 2 খাওয়াবো, 218, 8 থেকে 12, 4 দিতে, 2 থেকে 7, 5 দিতে। তাহলে এবারে 5 খাবে, 500 আর 45, 545 আর 0 নেমে গেল। 250 হবে এটা কাটলে আবার। তাহলে 250 আর 100 গুণ করলে 25,000 উত্তর হয়ে গেল। এক্সের মান তাহলে 25,000 এসে গেল। অতএব আসল সমান 25,000 টাকা, এটাই উত্তর হয়ে গেল। 25,000 টাকা জমায় রেখেছিলেন, অতএব লিখে দেবে। 9 অঙ্কটা কি বলছে না, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। তাহলে কত টাকার, এক্ষেত্রেও আসল ধরে নিতে হবে। 9টা মনে করি আসল সমান এক্স টাকা। তাহলে অতএব এক্স টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি মানে এক্স, 1 প্লাস আর মানে 8/100 টু দি পাওয়ার n মানে 3, এত টাকা সমান এক্স ইন্টু 108/100 হবে, এটা যোগ করলে বাই 3 টাকা। কাটাকাটি করলে 4 দিয়ে 4 27, 108, 4 25, এক্স ইন্টু 27 3 বার হয়ে যাবে,
নিচে 25 3 বার টাকা। শর্তানুযায়ী এইটার সমানই 31,492.80 টাকা, ওটা লিখব। শর্তানুযায়ী এক্স ইন্টু দুটো 27-এ গুণ করলে 729 হয়, গুণিত 27 একটা রেখে দিলাম। আর নিচে 3টা 25-এর গুণ করলে হবে 15,625 সমান 31,492.80 বা এক্স সমান 31,492.80 বা ওটা চেঞ্জ হয়ে যাবে, 15,625 উপরে চলে যাবে আর 729 গুণিত 27 নিচে চলে আসলো। এইটাকে 9 দিয়ে কাটছি, 9 3 9 27, এটা 9 3 27, হাতে রইল 4, 44 হলো, 4 9 36, 8 থাকলো 89, 9 9 81, 8 থাকলো 82 হলো, 9 9 81, 1 থাকলো 0.29 2 18। তাহলে আরেকবার লিখি, এখানটা কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে উপরে রইল 3,499.2 গুণিত 15,625, নিচে 729 গুণিত 3 দিয়ে এটা কেটে দিচ্ছি, 3 1 3, 3 1 3, হাতে 1 রইল 19, 3 6 18, আবার 3 6 18, 0.12 মানে 4 হয়ে গেল, 0.4। 9 দিয়ে কাটছি, 8 9 72, 9 1 9, এটা কাটলে 9 1 9, 2 থাকলো 26, 9 2 18, তাহলে 18 থেকে 26, 8 থাকলো 86, 9 9 81, 0.54, 6 9 54। তাহলে এটা উপরে দশমিক তুলে দিই, 1296 বাই 81 গুণিত 10 হয়ে গেল, গুণিত 15,625। 9 দিয়ে কাটেন, 9 9 81, 9 1 9, 3 থাকলো 39, 4 9 36, আবার 36, 4 9 36, 9 16 144। তাহলে 16 আর 15,625 গুণ করতে হবে, আর নিচে 10 থাকলো, তাহলে 16 5 16 80 শূন্য, হাতে রইল 8, 16 দুগুণে 32 আর 8 40 শূন্য, হাতে রইল 4, 6 96 আর 4 100 শূন্য, হাতে রইল 10, 5 80 আর হাতের 10 90 শূন্য, হাতে রইল 9, 16 16 9 25, এই শূন্য শূন্যটা কেটে গেল। তাহলে এই এক্স ছিল, অতএব এক্স সমান হয়ে গেল 25,000। তাহলে লিখে দেবে, অতএব 25,000 টাকা জমা দিয়েছিল, অর্থাৎ আসল সমান 25,000 টাকা। আজকে এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা 10-এর দাগ থেকে বাকিগুলো করব।